দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আমার হাতে এরই মধ্যে বেশ কিছু পত্রিকা এসেছে। আমরা প্রথমে দেখে নেব পত্রিকার পাতায় কোন কোন খবরগুলো শিরোনামে জায়গা করে নিয়েছে। আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের শিরোনাম, চীন ১০০ কোটি ইউয়ান আর্থিক সহায়তা দেবে। সরকারি চাকরিতে ৫টি গ্রেডে কোটা বিষয়ে স্থিতাবস্থা, আপিল বিভাগের আদেশ। প্রয়োজনে কঠোর হওয়ার চিন্তা, কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে ভাবছে সরকার। অবরোধে অচল সড়ক, মহাসড়ক, রেলপথ। এরপর আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। আমরা দেখে নেব দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। কোটা থাকছে না ৪ সপ্তাহ, সড়ক রেল লাইনে দিনভর অবরোধ। কোটা বিরোধী আন্দোলনে ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার ট্রেন চলাচল ৫.৫ ঘন্টা বন্ধ, যাত্রীদের দুর্ভোগ। আজ বেলা ৩:৩০টায় আবারও অবরোধের ঘোষণা। বাংলাদেশের উন্নয়নে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস শি জিনপিংয়ের। এরপর রয়েছে দৈনিক সমকাল। তাদের শিরোনামে, রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা, রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে ত্রুটিহীন পরিপত্র দাবি। আবারও সারা দেশে আজ বিকেলে বাংলা ব্লকেড। তীব্র যানজটে স্থবির রাজধানী, রেল যোগাযোগ বিচ্ছিন্ন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের শিরোনাম। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে তাদের শিরোনাম আছে, ১ বিলিয়ন ইউয়ান অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা চীনের। বাংলাদেশ প্রতিদিন। তাদের শিরোনাম, বাংলা ব্লকেরে অচল দেশ, সড়ক রেল অবরোধে কোটা বিরোধীরা, জনজীবনে বিপর্যয়। আদেশ প্রত্যাখ্যান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, চীনের সঙ্গে সম্পর্কের নতুন তার। ২২ সমঝোতা স্বাক্ষর, ৭ প্রকল্প ঘোষণা, দেবে ১ বিলিয়ন ইউয়ান, ৪ ধরনের অর্থনৈতিক সুবিধা, রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃঢ় সহায়তার প্রত্যয়। বেজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে। এরপর আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দেখে নেব তাদের শিরোনামগুলো। আদালত নয়, নির্বাহী বিভাগ থেকে সমাধান চান শিক্ষার্থীরা, বাংলা ব্লকেডে অচল ঢাকা। হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, কোটা বাতিলের প্রজ্ঞাপন আপাতত বহাল। শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, ৪ ধরনের অর্থনৈতিক সুবিধা দেবে চীন। দর্শক, এরপর আমার হাতে রয়েছে দৈনিক দেশের রূপান্তর। দেখে নেব তাদের শিরোনামগুলো। ১ বিলিয়ন ইউয়ান দেবে চীন, কোটা পুনর্বহালের রায়ের ওপর স্থিতাবস্থা। অনড় আন্দোলনকারীরা, অচল পুরো দেশ। ঘরে না ফিরলে আদালত অবমাননার মামলা। বেনজিরের ডুপ্লেক্স বাড়িতে দুদকের তল্লাশি। এরপর আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। দেখে নেব তাদের শিরোনাম। বিদায়ী অর্থ বছরে প্রতিশ্রুতি শূন্য, নতুন অর্থ বছরে প্রত্যাশার তুলনায় খুবই নগণ্য। ঢাকা বেইজিং ২১ দলিল সই ও ৭ প্রকল্প ঘোষণা। এরপর আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। তাদের শিরোনাম, হাসিনা জি প্লিজ টু বুস্ট স্ট্র্যাটেজিক টাইজ। 8 jail for 7 years over CTG grider collapse. এই ছিল আজকের পত্রিকার শিরোনাম।